আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি, গত জুমাতে কিছু আলোচনা হয়ে গেছে। সেটা হচ্ছে মুসলিম উম্মাহ এর মাঝে ঐক্যতা ও শান্তি প্রতিষ্ঠার উপায়সমূহ। আমরা কিভাবে আমাদের মাঝে ঐক্যতা নিয়ে আসব। আমরা অনৈক্য জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল কোরআনুল কারীমের সূরা হুদের 118 এবং 19 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাস উম্মাতান ওয়াহিদা। আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি মানুষদেরকে একটি দলে পরিণত করে দিতে পারতেন, একটি উম্মাহ, একটি জাতিতে পরিণত করে দিতে পারতেন। কিন্তু ওয়ালা ইয়াজালুন মুখতালিফিন, কিন্তু মানুষ মতানৈক্য করতেই থাকবে, মানুষ ইখতিলাফ করবেই, দ্বিমত করবেই। মানুষ কখনো ঐক্য হবে না। ইল্লা মার রাহিমা রাব্বুকা, তবে হ্যাঁ, সেই কেবলমাত্র দ্বিমত করবে না, সেই কেবলমাত্র অনৈক্যতা পোষণ করবে না যাকে তোমার রব দয়া করেছেন। বোঝা গেল অনৈক্যতা আল্লাহর পক্ষ থেকে একটি শাস্তি এবং ঐক্যতায় আসা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া। যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রয়েছে তারাই কেবলমাত্র ঐক্যতায় থাকার চেষ্টা করবে, ঐক্য হওয়ার চেষ্টা করবে, ঐক্য হবে। আর যাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গজব রয়েছে, রহম নেই, দয়া নেই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনৈক্য করে রেখে দেবেন। এটি একটি ভয়ঙ্কর বিষয়, ভাবার বিষয়, চিন্তার বিষয় যে যত বেশি অনৈক্যতা পোষণ করে, যে যত বেশি মানুষের মধ্যে, জাতির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, বুঝতে হবে, এবং দ্বন্দ্বকে পছন্দ করে, বুঝতে হবে তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নেই। সূরা হুদের 18 এবং 19 নম্বর আয়াতে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন এবং বললেন, ওয়ালিযালিকা খালাকাহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সৃষ্টি করেছেন কাউকে শাকী এবং কাউকে সাঈদ, কাউকে সৌভাগ্যবান করে, কাউকে হতভাগা করে, কাউকে জান্নাতি করে, কাউকে জাহান্নামী করে সৃষ্টি করেছেন, কাউকে অনৈক্যের জন্য সৃষ্টি করেছেন, কাউকে ঐক্যের জন্য সৃষ্টি করেছেন। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, এবং তোমার রবের বাণী পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত চূড়ান্ত, কে ঐক্যের জন্য আর কারা অনৈক্যের জন্যে। আল্লাহ বললেন, লা আমলান্না জাহান্নাম, আমি অবশ্যই লা আমলান্না, আরবি শব্দ, ডবল তাকিদ নিয়ে আসা হয়েছে। লা আমলান্না, আমি অবশ্যই জাহান্নামকে লা আমলান্না জাহান্নামকে পূর্ণ করব, মিনাল জিন্নাহ ওয়ান নাস, মানুষ এবং জিন দ্বারা, আজমাইন, সকল মানুষ এবং জিনদের থেকেই আমি জাহান্নামকে পূর্ণ করব। বোঝা গেল যে জাহান্নামকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ইবলিসকে সৃষ্টি করেছেন, জাহান্নামকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমা, তার হিকমত, তার চাহিদা, তার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়, তোমরা যা চাও তা হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়াকে যে ব্যক্তি পরিপূর্ণভাবে বিশ্বাস করবে তার ঈমান বৃদ্ধি পাবে। যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঐক্যের প্রতি সে আরও আকৃষ্ট হবে। আর যারা আল্লাহর রহমত থেকে দূরীভূত, বিদরিত, যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত, তারা ইখতিলাফকে পছন্দ করবে, ভালোবাসবে। তারা আরও দ্বিধা দ্বন্দ্ব মানুষদের মধ্যে, জাতির মধ্যে অনৈক্যতা সৃষ্টি করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পূর্ণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বললেন। কাজেই অনৈক্যতাও থাকবে, আবার ঐক্যতাও থাকবে, কিন্তু অনৈক্যতা পোষণ করবে তারাই যারা হবে জাহান্নামী, আর ঐক্যতা পোষণ করবে তারাই যারা হবে জান্নাতি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত, দয়াপ্রাপ্ত।
কাজে আসুন, আমার আহ্বান সেটা হচ্ছে আমরা ঐক্যতার চেষ্টা করব সর্বাবস্থায়। গত জুমাতে যে ঐক্যতার উপায় সময়ের মধ্যে থেকে 2টি উপায় উল্লেখ করেছি। 1 নম্বর বলেছিলাম সঠিক বিশ্বাস এবং সঠিক আকীদার মাধ্যমে আমরা ঐক্য হতে পারব। সঠিক বিশ্বাস এবং সঠিক আকীদা, বিভ্রান্ত আকীদা যাদের রয়েছে তারা ব্যতীত তাদের সাথে আমাদের ঐক্যতা নেই। তবে তাদের প্রতি আমাদের দরদ রয়েছে, কষ্ট রয়েছে যে তারা বিভ্রান্ত আকীদায়, ভয়ঙ্কর বিভ্রান্ত বিশ্বাসে পতিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, সশরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, তিনি গায়েবের খবর রাখেন, তিনি হায়াতুন নবী। এ ধরনের ভয়ঙ্কর মিথ্যা এবং বিভ্রান্ত আকীদায় বিশ্বাসী যারা, তাদের সাথে আমাদের ঐক্যতা নেই। তবে তাদের প্রতি আমাদের দরদ, আমাদের কষ্ট যে তারা বিশুদ্ধ আকীদা থেকে বিচ্যুত, এজন্য তাদের কাছে আমরা দাওয়া এবং তাবলীগের কাজ সর্বাবস্থাতেই আমরা কোমলতার সাথে, বিনয়ের সাথে, নরম ভাষায় আমরা দাওয়া এবং তাবলীগের কাজ করে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে এবং মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এবং ভালো কাজ করে, এই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কে হতে পারে, কার হতে পারে? এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাদের সাথে বিতর্ক করো সবচাইতে উত্তম পদ্ধতিতে, সবচাইতে ভালো কথার মাধ্যমে, ভালো ভাষার মাধ্যমে, কোমলতার সাথে। কখনো অনর্থ তর্কে, বিতর্কে, ঝগড়া ফাসাদে জড়িয়ে যাওয়া যাবে না। সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে ঐক্যতায় নিয়ে আসার জন্যে কারোর সাথে দ্বন্দ্বে জড়িয়ে দাওয়াত এবং তাবলীগের সুযোগটা হাতছাড়া করা যাবে না। আসুন, আমি এ বিষয় নিয়ে গত জুমাতে কথা বলেছি। দ্বিতীয় যে উপায় বলেছিলাম ঐক্যতায়, মুসলিম উম্মাহকে ঐক্যতা নিয়ে আসার জন্য যে দ্বিতীয় উপায়, দ্বিতীয় মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া কখনো ঐক্যতা নিয়ে আসা সম্ভব নয়। যেখানেই আল্লাহ এবং তার রাসূলের অনৈক্যতা চলে আসবে, সেখানেই সকল অনৈক্যতা চলে আসবে। আজকে অনৈক্যতার একমাত্র মূল কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করা। যখনই আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহকে বর্জন করা হবে, তখনই সেখানে বেদাত চলে আসবে। যখনই আল্লাহ এবং তার রাসূলের আদেশকে অমান্য করা হবে, হালালকে ত্যাগ করা হবে, হারাম চলে আসবে। নিষিদ্ধ কাজ যখন চলে আসবে, তখন বৈধ যেটি ভালো সেটি দূরীভূত হবে। আমরা এটাই আমাদের কাছে স্পষ্ট। কাজেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া কখনো ঐক্যতা নিয়ে আসা সম্ভব নয়। আজকে তৃতীয় যে কারণটি বলবো তা হলো রাসিখ আলেম, যারা আল্লাহ ভীরু আলেম, আমল দ্বারা আলেম, যাদের মধ্যে কোরআন সুন্নাহর আমল রয়েছে, হালাল হারাম যারা বাছবিচার করেন, যারা জাতির ঐক্যতাকে পছন্দ করেন, অনৈক্যতা থেকে দূরে থাকার চেষ্টা করেন, যারা মানুষদেরকে সবসময় ভালোর দিকে আহ্বান করেন, এবং যারা সত্য থেকে বিচ্যুত, তাদের সাথে সর্বাবস্থাতেই ভালোভাবে কোমলতার মাধ্যমে দাওয়া এবং তাবলীগের কাজ করেন, এমন আলেমদের অনুসরণ করা হচ্ছে ঐক্যতার অন্যতম একটি উপায়। এবং এমন আলেমগণ সমাজে বর্তমান থাকা, সমাজে জেগে থাকা, সমাজে সৃষ্টি হওয়া, আল্লাহর পক্ষ থেকে আসা, এটি একটি ঐক্যতার অন্যতম মাধ্যম, উপায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা-এর 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ও উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে থেকে যারা উলুল আমর,
যারা দায়িত্বশীল বলতে এখানে রাষ্ট্রপ্রধান হতে পারে, সমাজ প্রধান হতে পারে, দেশ প্রধান হতে পারে, পাশাপাশি ধর্মীয় নেতা হতে পারে, যারা উলুল আমর, যারা দায়িত্বশীল, যারা কোরআন সুন্নাহর জ্ঞানে আলোয় সজ্জিত, কোরআন সুন্নাহর বিশুদ্ধ কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর অস্ত্রে সজ্জিত, যারা এমনরাই হচ্ছে উলুল আমর। তো এদের অনুসরণ করা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। কোরআনুল কারীমের যে কোনো আদেশ আমাদের জন্য পালন করাটা ফরজ, মনে রাখতে হবে। কোরআন এবং হাদিসে যেগুলো আল্লাহর পক্ষ থেকে, কোরআনে যে আদেশগুলো আসছে, রাসূলের পক্ষ থেকে যে আদেশগুলো এসেছে আমাদের জন্য, তা মেনে চলা ফরজ, আবশ্যক। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন তানাজাতুম, যদি তোমরা বিতর্কে জড়িয়ে যাও, ইখতিলাফ করো, এটা ঠিক না এটা ঠিক, কোনটা ঠিক, এ নিয়ে যখন তোমরা বিতর্কে জড়িয়ে যাবে, ফারুদ্দুহু ইলাল্লাহির রাসূল, তখন আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের দিকে সেই বিষয়টিকে ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি, যদি তোমাদের আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, পরকালের প্রতি বিশ্বাস থাকে, তাহলে এই বিতর্কমূলক বিষয়কে আল্লাহর দিকে নিয়ে যাও, আল্লাহর দিকে ছেড়ে দাও, কোরআন সুন্নাহর দিকে নিয়ে যাও, সিদ্ধান্ত নাও কোরআন সুন্নাহর মাধ্যমে। কি এসেছে, কোন কাজটি করা যাবে না, সিদ্ধান্ত আপনার আমার নয়, কোনো আলেমেরও নয়। কোরআন সুন্নাহ হাদিসে যেটি স্পষ্ট এসেছে, কোনো ব্যাখ্যা ছাড়াই, কোনো কথা ছাড়াই। আপনারা শুনলে আশ্চর্য হবেন। সত্যি আমি বারবার বলি, আমি নান্দারাই দারুল হুদা কামিল মাদ্রাসায় সেখানে আরবি সহকারী অধ্যাপক হিসেবে আছি। আমার মাদ্রাসার যিনি ভাইস প্রিন্সিপাল, নুরজাহান কামিল মাদ্রাসার সম্ভবত 21 বা 22 বছরের মুফাসসির পদে চাকরি করে 12 সালে আমাদের এখানে ভাইস প্রিন্সিপাল হিসেবে নিয়োগ হয়েছিলেন। তিনি এই গত সপ্তাহে, গত 3-4 দিন আগে, গত কয়েকদিন আগেই তার সাথে আমার কথা হলো। তিনি স্পষ্ট বললেন যে মাযহাবী আলেমগণ এবং মাযহাবী যেসব মাদ্রাসা রয়েছে, সেসব মাদ্রাসায় শুধুমাত্র ফিকহ এবং ফার্সি কবিতা শের দিয়ে ছাত্রদের, শিক্ষকদের মাথা পচে গেছে, যে কারণে তারা কোরআন সুন্নাহ পড়তে পারে না। উনি বলছেন এই কথাটা, যে না পড়ার কারণে বহু বিষয় আমাদের কাছে অজানা। আলহামদুলিল্লাহ, তিনি হাদিসে যা পান হুবহু আমল করেন, রফল আদান করেন, আলহামদুলিল্লাহ, আমিন বলেন। নাভির উপরে হাত বাঁধেন। তিনি একজন হাটহাজারিতে পড়াশোনা করেছেন। হাটহাজারি, চট্টগ্রাম হাটহাজারি হানাফি মাযহাবীদের সবচেয়ে বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সেখানে পড়াশোনা করেছেন এবং কামিল করেছেন, এবং দীর্ঘদিনের চাকরি তিনি, যা হোক আর কি, অনেক অভিজ্ঞ মানুষ, আলহামদুলিল্লাহ। তিনি, তার মুখ থেকে কথাটা আসছে, তিনি বলছেন, কাজেই তিনি বলেছেন, তিনি বলতেন, এবং আরও আমার কয়েকজন কলিগ আছে যারা কুষ্টিয়া ভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, তামিল মিল্লাত থেকে পড়াশোনা করেছেন, তারা হাদিসগুলো পেলে বলতেন যে এই হাদিসগুলো এতদিন কোথায় ছিল যে আমরা পড়িনি। সুবহানাল্লাহ। তারা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের আহলুল হাদিস পরিবেশে উঠা বসার কারণে, এই দলিলগুলো, স্পষ্ট দলিলগুলো তারা জানতে পারার কারণে সরাসরি তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই তারা এগুলো আমল করেন, আলহামদুলিল্লাহ। কাজেই যেখানে কোরআন সুন্নাহর নির্দেশ আসবে, কোনো ব্যক্তি, কোনো ফিকহি, কোনো মাযহাবী দ্বন্দ্ব ছাড়াই, কোনো কারো মাসআলা ছাড়াই, কোনো সিদ্ধান্ত ছাড়াই সেটা মেনে নিতে হবে, তাহলেই দ্বন্দ্ব নিরসন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য নেই। আল্লাহ যেখানে, আল্লাহর অবাধ্যতা হবে, আল্লাহর যেখানে নির্দেশ নাই, আল্লাহর নির্দেশ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নেই যেখানে, সেখানে যদি কোনো ব্যক্তি, কোনো আলেমের, কোনো রাষ্ট্রপ্রধানের, কোনো সমাজপতির, কোনো মাযহাবী নেতার কারো যদি অনুসরণ করে, কোনো দলীয় নেতার অনুসরণ করে, তাহলে সেটা হবে ফি মা'সিয়াতিল্লাহ, আল্লাহর অবাধ্যতার অনুসরণ। আর এটা পাপের কাজ, এটা করা যাবে না। যদি এটা কেউ করে, তাহলে তার দ্বারা কখনো ঐক্যতা নিয়ে আসা সম্ভব নয়। কাজে আসুন আমি এই বিষয়টি টানলে আরও অনেক প্রমাণাদি, আমরা এই বিষয়টি নিয়ে এই বিষয়টার উপরেই অনেক আলোচনা করা যাবে। আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি, শুধু এতটুকু আমরা বুঝে রাখি
যে বিশুদ্ধ রাসেখ আলেম যারা কোরআন এবং বিশুদ্ধ সুন্নার জ্ঞানে সজ্জিত, যারা আলোকিত, এমন আলেমদের অনুসরণ করতে হবে এবং এমন আলেমদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। দুনিয়ার আপনার পারিবারিক বিষয় হোক, আপনার ধর্মীয় বিষয় হোক, আপনার রাজনৈতিক ক্ষেত্রে হোক, আপনার আন্তর্জাতিক বিষয় হোক, যে কোনো বিষয় হোক না কেন, সিদ্ধান্ত নিতে হবে আপনি কোনটা করতে পারবেন, কোনটা পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন আলেমের অনুসরণের সুযোগ করে দিন, তৌফিক দান করুন। অন্তরকে প্রশস্ত করি, সংকীর্ণ নয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে আমিন। এরপরে চতুর্থ যে উপায়টি, যেভাবে আমরা ঐক্যতা নিয়ে আসতে পারি, ঐক্য হতে পারি, সেটি হচ্ছে একজন মুসলমানের এটা উচিত নয় যে সে কোনো মত বা দল বা মাযহাবকে কেন্দ্র করে এমনভাবে পক্ষপাতিত্ব করুক। দ্বিমত, আমি হয়তো বছর দুই আড়াই তিনেক আগে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, অনেকগুলো খুতবা দিয়েছিলাম। বিষয়টি ছিল ইখতিলাফ এবং ইফতিরাক, দলাদলি এবং মতানৈক্য এবং দলাদলি। যে দলাদলি অর্থাৎ মতানৈক্য থাকবে কিন্তু দলাদলি থাকবে না, এটাই ছিল আমার কয়েক জমার খুতবার সারাংশ। কি বলেছিলাম? ইখতিলাফ থাকবে, দ্বিমত থাকবে, সেটা হলো মাসআলাগত বিষয়ে দ্বিমত থাকবে। সাধারণ বিষয়ে যেখানে হয়তো দ্বিমতের সুযোগ আছে, যেসব বিষয়ে দ্বিমতের সুযোগ আছে, এমন বিষয়গুলোতে দ্বিমত থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইখতিলাফকে কেন্দ্র করে ইফতিরাক অর্থাৎ দলাদলি করা যাবে না, দল সৃষ্টি করা যাবে না। কাজেই আমার এই পয়েন্টে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন মুসলিমের কখনো উচিত নয় যে সে কোনো দল বা মাযহাবকে কেন্দ্র করে এমনভাবে পক্ষপাতিত্ব করবে যাতে করে সে অন্য ভাইয়ের উপরে জুলুম করে বসে। আপনি যে দল করেন, যে মতে বিশ্বাসী, আপনি যে কাজটি করেন, যে মাসআলাটি মানেন, যেভাবে চলেন, সেইভাবে চলার কারণে আপনি এমন পক্ষপাতিত্ব করছেন যে আরেকজন ভাইয়ের উপরে জুলুম করে বসছেন। জুলুম কি? তার রক্ত হালাল মনে করছেন, তাকে গালি দেওয়াটা বৈধ মনে করছেন, তার গীবত করাকে বৈধ মনে করছেন, তাকে ফাসেক বলাটাকে ঠিক মনে করছেন, তাকে কাফের বলাটাকে ঠিক মনে করছেন। এটা একটি অজ্ঞতার কারণে, এটা একটা ভয়ঙ্কর কারণ। এই অজ্ঞতা বা ভয়ঙ্কর এই দিকটির কারণে আমরা আজকে বহু দলে বিভক্ত হতে বাধ্য হচ্ছি। আসুন আমরা যদি দু একটি ঘটনাকে স্মরণ করি তাহলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে। পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটেছিল, কাবিল হত্যা করেছিল হাবিলকে। কি কারণে? তার ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য, হিংসার কারণে। কি কারণে? হিংসার কারণে। যদিও মিথ্যা, যদিও ঠিক নয়, যদিও তার বাবার আদেশ নয়, যদিও আল্লাহর পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নয়, তারপরেও হিংসার কারণে, হিংসার আগুনে জ্বলতে জ্বলতে শেষ পর্যন্ত সে তার আপন সহোদর ভাইকে হত্যা করে ফেলল হিংসার কারণে। কাজেই আজকে যদি কোনো ভাই কোনো মাযহাবকে, কোনো দলকে, কোনো নেতাকে এমনভাবে অন্ধভক্ত যদি করি, অন্ধভাবে বিশ্বাস করি, যে কারণে আরেকজনকে গালি দেওয়া, হত্যা করা, ফাসেক বলা, কাফের বলা ইত্যাদি বৈধতার মাসআলা চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এমন রকম পক্ষপাতিত্ব করা থেকে আমাদেরকে দূরে রাখুন। তাহলে ইনশাআল্লাহ অনৈক্যতার মাত্রা কমবে, ঐক্যতার মাত্রা বৃদ্ধি পাবে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। খারিজিরা যারা মুআবিয়ার পক্ষেও নয়, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষেও নয়, আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষেও নয়, যে খারিজিরা আলীকে, মুআবিয়াকে, আলীকে কাফের বলে সিদ্ধান্ত দিয়েছিল, যে কারণে আলী ইসলামের চতুর্থ খলিফা, আশারা মুবাশশারা আর জান্নাতের সুসংবাদপ্রাপ্ত,
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর অন্যতম একজন সাহাবী, মুত্তাকিন, খোলাফা মাহদিয়িন, সঠিক পথপ্রাপ্ত 4 খলিফা আছেন, তার মধ্যে একজন হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তাকে হত্যা করার পিছনে যে মাসআলাটি খারিজিরা নিয়েছিল সেটি কি? সেটা হলো কাবিরা গুনার কারণে, বড় পাপের কারণে আলী কাফের হয়ে গেছে, তার বিরুদ্ধে অস্ত্র ধারণ আবশ্যক, যে কারণে তারা অস্ত্র ধারণ করেছিল। শেষ পর্যন্ত তাদের ষড়যন্ত্রে আলী নিহত হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আলীকে শহীদ হিসেবে কবুল করা, এটি একটি ওসিলা। একটু আগেই ভূমিকায় বললাম সূরা হুদের 118 এবং 19 নম্বর আয়াতের যে কথাটি আমরা শুনলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন ইখতিলাফের জন্যই কাউকে সৃষ্টি করেছেন, কাউকে ঐক্যতার জন্য সৃষ্টি করেছেন, কাউকে শাকী হিসেবে, দুর্ভাগা হিসেবে, কাউকে সৌভাগ্যবান হিসেবে সৃষ্টি করেছেন। আলীর বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছিল এরা বিভ্রান্ত দল। এদেরকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের যদি ক্ষমার কোনো দিক থাকে তাদেরকে ক্ষমা করুন, কিন্তু আলীর বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছিল, করার কারণে শেষ পর্যন্ত ইসলামের একটা ভয়ঙ্কর একটা ইতিহাস রচিত হয়েছিল। আসুন, এটা কি কারণে হয়েছিল? পক্ষপাতিত্বের কারণে, কাবিরা গুনার কারণে একজন খলিফাকে কাফের ফতোয়া দিতেও তারা দ্বিধাবোধ করেনি। কাজে আজকের দলাদলির, আজকের যত অনৈক্যতার যে দিক রয়েছে, সব দিক আমরা যদি ওই ঘটনাগুলো চিন্তা করে ভাবি তাহলে বুঝতে পারবো যে আমাদের মধ্যে সেই গর্ব, সেই অহংকার, ওহী সাদৃশ্য বিশ্বাস, আমরা যেটা বিশ্বাস করি এটা যেন ওহী সাদৃশ্য, এটা যেন ওহীর মতো, আল্লাহ রাসূলের ওপরে যেমন ওহী হয়েছে সেরকম ওহী সাদৃশ্য, নেতৃত্বের লোভ, অন্যদের নিয়ে খারাপ ধারণা পোষণ, মতভেদের প্রতি সহনশীলতার পরিবর্তে কঠোরতা অবলম্বন, আবার অন্যদের ভুল কিছু শুনে যাচাই বাছাই না করেই তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন, সিদ্ধান্ত প্রদান, কাউকে অন্য পক্ষকে ছোট করে দেখা, কিংবা তাদেরকে দিনের পথ থেকে বিচ্যুত মনে করা, এসব আবারও এমনও হতে পারে যে সব কিছু ঘটছে জাহালাত অজ্ঞতার কারণে। এসব কিছু যদি আমরা ত্যাগ করি, যদি চিন্তা করি ইনশাআল্লাহ, তাহলে আমাদের মধ্যে ঐক্যতা কিছুটা হলেও আসবে, অনৈক্যতার মাত্রা কমবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভুল বুঝাবুঝি, ভ্রষ্টতা এবং মানুষের মধ্যে আমাদের পরস্পরদের ভুল বুঝাবুঝি থেকে উঠে আসার তৌফিক দান করুন। যদি অহংকারকে বর্জন করি, যদি অন্য মুসলিম ভাইয়ের প্রতি আমাদের দরদ থাকে, আমাদের যদি কোমলতা থাকে, তাদের জন্য যদি আমাদের দাওয়াত এবং তাবলীগের কাজের সুযোগ মৃত্যু যদি রাখতে চেষ্টা করি, তাহলে আমাদের সবসময় চেষ্টা করতে হবে কোমলতা অবলম্বন করা। আসুন, আমাদের উচিত রাসিখ আলেমদের, কোরআন সুন্নায় যারা দক্ষ এমন আলেমদের অনুসরণ করা, এবং আপনি যাই করবেন না কেন, যেটাই করেন না কেন, ভালো আলেমদের থেকে সিদ্ধান্ত গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে আমিন আমিন রাহমাকুমুল্লাহ। এরপরে যেটি আমরা ভাবব সেটা হচ্ছে, দেখুন, খারিজিদের ব্যাপারে আমি কথা সংক্ষিপ্ত করতে চাচ্ছিলাম, কিন্তু একটি অত্যন্ত খুবই সুন্দর একটা মন্তব্য খারিজিদের ব্যাপারে আব্দুল্লাহ বিন উমরের পক্ষ থেকে এসেছে। কথাটি ফাতুল বাড়িতে এসেছে। তিনি ফাতুল বাড়িতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি কোনো সনদ ছাড়াই উক্তিটি নিয়ে আসছেন, আব্দুল্লাহ বিন উমরের উক্তি নিয়ে আসছেন। ইমাম বুখারী উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে কানা ইবনে উমর ইয়ারাহুম শারারা খালকিল্লাহ, যারা আলীকে হত্যা করেছিল তাদেরকে আল্লাহর সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হিসেবে আব্দুল্লাহ বিন উমর মনে করতেন। এবং তিনি বলছিলেন ইন্নাহুম ইনতালাকু ইলা আয়াতিন, তারা কিছু আয়াতের দিকে তারা গিয়েছিল, কিছু আয়াতকে তারা নিয়ে গিয়েছিল নাজালাত ফিল কুফার, যে আয়াতগুলো কাফেরদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, ওই আয়াতগুলোকে তারা মুমিনদের উপরে প্রয়োগ করেছিল। মুমিনদের উপরে প্রয়োগ করার কারণে তারা অস্ত্র ধারণ করেছিল আলী এবং অসংখ্য সাহাবীদের বিরুদ্ধে। ইমাম বুখারী তিনি
এটি নিয়ে আসছে মুফাতুল বাড়ির 12তম খণ্ডের 282 পৃষ্ঠায় কথাটি আসছে। কাজেই বোঝা যাচ্ছে যে আমাদেরকে রাসেখ আলেমদের, জ্ঞানী আলেমদের, কোরআন সুন্নায় যারা ভালো পারদর্শী এমন আলেমদের মন্তব্য, এমন আলেমদের সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা ঐক্যতায় আসার সবসময় চেষ্টা করতে সাহস বা সুযোগ পাবো। আল্লাহ রাব্বুল আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন। পঞ্চম যে উপায়টির মাধ্যমে আমরা ঐক্যতায় আসার জন্য সুযোগ নিতে পারি, আমরা চেষ্টা করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সেটি হচ্ছে যে ইসলামী উম্মার নেতৃত্ব, আলেমগণ, শাসকগণ এবং সাধারণ জনগণের উপরে অপরিহার্য একটি দায়িত্ব রয়েছে। সেটা হচ্ছে নির্ভরযোগ্য একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা, একটি রেফারেন্স গঠন করা, যেখানে পথহারা উম্মাহ সিদ্ধান্ত গ্রহণের জন্য আশ্রয় নেবে, সেখানে যাবে, এমন একটি নির্ভরযোগ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা। এটি হচ্ছে সকলের দায়িত্ব, সকলের কর্তব্য। আজকে আমাদের আলেমদের, জাতির, উম্মার এই নির্ভরযোগ্য কেন্দ্র বা যেখান থেকে আমরা যা রেফারেন্স দিয়ে আমরা কথা বলবো, এমন আমাদের জায়গা আছে কিনা, এমন স্থান আমাদের আছে কিনা। আমরা ইনশাআল্লাহ সর্বদাই, আমি আপনাদের সামনে যখন কথা বলি, এই যে বিষয়টি নিয়ে কথা বলছি, এই লেখাটি শেখ সালেহ আল মুনাজ্জেদ তরিক আল ইসলাম এই সাইট থেকে, তার লেখা থেকে, একজন লেখকের লেখা থেকে আমি হুবহু আপনাদের সামনে আলোচনা করছি। আরবের অনেক বড় বড় লেখকদের মধ্যে থেকে যে অনেক বড় বড় সাইট রয়েছে, সেগুলো থেকে এটা একটা সাইট, সেখান থেকে আমি এই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করছি। আমি সাধারণত যখন আপনাদের সামনে কোনো বিষয় নিয়ে কথা বলি, আমি সাধারণত আরবের আলেমদের লেখা থেকে, তাদের সিদ্ধান্ত থেকে আপনাদের পড়ে শোনানোর চেষ্টা করি। আমাদের অনেক আলেমদের লেখা যদি আমি পড়ি, তাহলে অন্তরটা সংকীর্ণ হয়, কিন্তু আরবের আলেমদের যদি লেখা পড়ি, তাহলে অন্তরটা প্রশস্ত হয়। দেখি তাদের লেখার মধ্যে একটি মাসআলা নিয়ে তারা কথা বলেছেন, একেবারেই দলিল স্পষ্ট, কোরআন সুন্নাহর দলিল স্পষ্ট, এরপরে স্পষ্ট দলিল দেওয়া সত্ত্বেও, দলিল প্রমাণ তারা একেবারেই সরাসরি রেফারেন্স সহ দিয়ে গেলেন। তারপরেও মাসআলা শেষে, আলোচনা শেষে তারা একটা বাক্য বলতে ভুল করেন না, সেটা হচ্ছে আল্লাহ আলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমি মানুষ, ভুল হতে পারে, এই কথাটা আলেমরা, বিদগ্ধ রাসেখ আলেম যারা, আল্লাহ ভীরু আলেম যারা, তারা মুখ থেকে এই কথাটা তাদের মুখ থেকে বের হয়, তারা এই কথাটা বলেন। কিন্তু আমাদের অনেক আলেমদের মুখ থেকে এই কথাটা বের হয় না, আফসোস। তারা এমন কথা বলেন যে কথাগুলো শুনলে ভয় লাগে। কি ভয় লাগে? মনে হচ্ছে যে ওহী অবতীর্ণ হচ্ছে তার উপরে, আর তিনি বলছেন। কাজেই আমি যে কথাই বলতে চাচ্ছি, যে আজকে মুসলিম উম্মার নির্ভরযোগ্য যে কেন্দ্র, নির্ভরযোগ্য একটি যে কেন্দ্রবার, যেখান থেকে আমরা বিভিন্ন মাসালা সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ সেই সৌদি আলেম ওলামা পরিষদের ফতোয়া লাজনা দাইমা যেটা রয়েছে, সেই ফতোয়া বোর্ড থেকে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, যে কোনো মাসালার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। আমাদের দেশে যদিও এই ধরনের বোর্ড রয়েছে, আহলুল হাদিস, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ফতোয়া বোর্ড রয়েছে, আর অন্যান্য যে সংগঠন রয়েছে প্রত্যেকের ফতোয়া বোর্ড রয়েছে, কিন্তু সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেমদের বোর্ডও রয়েছে। তাদের মাসআলায় কি বলা হয়, তারা কি বলেছেন, যেমন সামনে যে কোরবানি আসছে, কোরবানি 7 ভাগে চলবে কি চলবে না, আরবের আলেমরা এ ব্যাপারে কোনো দ্বিমত নাই তাদের, অবশ্যই 7 ভাগে কোরবানি চলবে, যদিও আমাদের দেশে কিছু কিছু আলেম এখানে দ্বিমত করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজেই আমি সাধারণত আরবদের আলেমদের মাসআলাই আপনাদের সামনে
তুলে ধরি, তারা আরবি ভাষী। তারা কোরআন সুন্নাহকে যেভাবে যত ব্যাপক পরিসরে ছোটোখাটো বিষয়কে যত সহজে বুঝবেন, আমরা অনারবরা হয়তো সেভাবে নাও বুঝতে পারি। তো যদি কোনো মাসআলা নিয়ে তাদের মধ্যে দ্বিমত থাকে, সেখানে আমরা প্রশস্ত অবলম্বন করব। যেমন ধরনের একটি মাসআলা রয়েছে, রুকু থেকে হাত ছেড়ে দেব না, আবার রুকু থেকে ওঠার পর হাত ছেড়ে দেবো না হাত বাঁধবো। আরবের আলেমদের মধ্যে এই বিষয়টি নিয়ে ইখতিলাফ রয়েছে। অতএব যে যেটা করুন, অসুবিধা নেই। এ বিষয়ে আমরা প্রশস্ত। আসুন, এরকম যে কোনো বিষয়ে আমরা একটা আমাদের সারা পৃথিবীর সকল মুসলিমদের যে কেন্দ্র, যেখানে এই কিছুদিন পরে সকল লক্ষ লক্ষ মুসলিম একত্রিত হবেন, যাদের নেতৃত্বে, যাদের ইমামতিতে সকলেই সালাত আদায় করবেন। যদিও বিভিন্ন রং বেরঙ্গের, যদিও ভিন্ন ভিন্ন ভাষী, যদিও বহু মাযহাবের লোকেরা সেখানে একত্রিত হই, তারপরেও এক ইমামের পিছনে সকলেই ইক্তেদা করতে বাধ্য। যদিও নিজ নিজ দেশে গেলে আমরা সেভাবে ইক্তেদা করছি না, তারপরেও সেখানে ইক্তেদা করছি। কাজেই তাদের সিদ্ধান্ত আমরা ইনশাআল্লাহ গ্রহণ করলে আমাদের অনৈক্যতা কমে যাবে, ঐক্যতা বৃদ্ধি পাবে। আল্লাহ বলে আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। ষষ্ঠ উপায়, যে উপায়টি আমরা গ্রহণ করলে আমাদের অনৈক্যতা কমে যাবে, সেটা হচ্ছে মুসলিমদের আমাদের উচিত, সেটা হচ্ছে যে বিশেষ করে আলেমদের উচিত, আলেমরা এই পদ্ধতি অবলম্বন করবেন, সাধারণরা তাদের কাছ থেকে শিক্ষা নেবেন। সেটা হচ্ছে মুক্ত চিন্তা এবং মত প্রকাশের সংলাপের। যে কোনো মাসআলা নিয়ে দুই পক্ষের আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া নিয়ে দুই পক্ষের যে কোনো মাসআলা নিয়ে বিতর্ক করে সিদ্ধান্তে উপনীত হওয়া, এই একটি উদাত্ত বা উন্নত বা উদার মনোভাব নিয়ে এমন একটা চিন্তা মাথায় রাখা, কারোর উপরে কখনো জোরপূর্বক কোনো মতামত চাপিয়ে না দেওয়া, এটা আমাদের উচিত। আমরা সাধারণত আমাদের দেশের অনেক আলেম যারা ইজতিহাদি বিষয়ে, যেসব বিষয়ে ঐক্য, যেসব বিষয়ে কোনো দ্বিমত নেই, এমন বিষয়গুলো, গত জুমাতে আমি যেমনটি বলেছি, যেসব মাসআলা নিয়ে কোনো দ্বিমত নাই, এমন বিষয়গুলোকে ঐক্যতার মাধ্যম হিসেবে আমরা ধরে নেব। আর যে মাসআলাগুলোতে দ্বিমত রয়েছে, এমন বিষয়গুলোকে আমরা অনৈক্যতার দলাদলির মাধ্যম হিসেবে ধরব না। এই কথাটা আমি গত জুমায় বলেছিলাম। কাজেই যে বিষয়গুলোতে আমাদের দ্বিমত থাকবে, অনৈক্যতা থাকবে, এমন অনৈক্য দ্বিমত বিষয়গুলোকে অপর পক্ষের উপরে চাপিয়ে দেওয়া ঠিক হবে না, চাপিয়ে দিতে হবে না, এটা থেকে বিরত থাকতে হবে। এমন একটা কাজ করি, যদিও ছোট্ট মাসালা, সেটা হচ্ছে যে আমরা আহলুল হাদিস, আমরা বাড়িতে পর্দা করি আর নাই করি, হালাল খাই আর হারাম খাই, কি করি না করি, কমপক্ষে পায়ের সাথে পা মিলিয়ে দেওয়া, জোরে আমিন বলাকে আহলে হাদিসের 1 নম্বর পরিচয় বলে আমরা মনে করি। কিন্তু ওগুলোকে তো অবশ্যই গুরুত্ব দিতে হবে কি না? কিন্তু পায়ের সাথে পা মিলাতে গিয়ে আপনার পার্শ্বে যে ভাই রয়েছেন, তিনি পায়ের সাথে পা মিলিয়ে দেওয়াকে ঠিক মনে করছেন না। এখন আপনার বডি যতটুকু, আপনার শরীরের স্থান যতটুকু দখল করবে, সেই পরিমাণ পা না রেখে আপনি পা ছড়িয়ে দিলেন দুই দিকে, দিয়ে পার্শ্বের যে ভাই রয়েছে তার পায়ের সাথে পা মিলানোর চেষ্টা করছেন। সে কিন্তু চাচ্ছে না এটা, আর আপনি এটা করতেই চাচ্ছেন। এটা কি ঠিক হবে? ঠিক হবে না। আপনার যতটুকু জায়গা, আপনাকে ততটুকু জায়গা নিতে হবে, নিয়ে তারপর আপনার পার্শ্বের ভাইয়ের সাথে যদি আপনার পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়, তাহলে আলহামদুলিল্লাহ। যদি না মিলিয়ে দাঁড়ায়, তাহলে জোরপূর্বক তার উপরে এটি চাপিয়ে দেওয়া যাবে না। এখানে প্রশস্ত অবলম্বন করতে হবে। এ মাসালাটি এমন নয় যে একজনকে কাফেরে পরিণত করে দেবে, ফাসেকে পরিণত করে দেবে, অনৈক্যতার সৃষ্টি করবে, এমনটা কখনো নয়। ইজতিহাদি বিষয় যেগুলো রয়েছে, যদিও হয়তো বারবার বলছি, স্পষ্ট সুন্নাহর মাধ্যমে যদিও প্রমাণিত, যেহেতু
ওই ভাইদের কাছে হয়তো এই বিষয়গুলো এখনও অস্পষ্ট থেকে গেছে। ওই যে আমার মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের কথা বললাম, 22 বছরের মুফাসসির পদে চাকরি করার পর ইদানিং 12 সাল থেকে আমাদের সাথে উঠা বসা করার কারণে অনেক সত্য তার কাছে উন্মোচিত হয়ে গেছে, অথচ তিনি আরবিতে কথা বলতে পারেন, কিন্তু হাদিসের কিতাবগুলো থেকে দূরে ছিলেন, ফিকহের কিতাব নিয়ে তারা সবসময় পড়েছিলেন। আজকে তাদের কাছে স্পষ্ট হতে পারে আমাদের ওই ভাইদের কাছে, সাধারণ ভাইদের কাছে এই কথাগুলো পৌঁছেনি। সাধারণ ভাই কেন, আলেমদের কাছেও পৌঁছেনি। যারা আলেম বলে আজকে সমাজে বিভিন্ন মসজিদে এরকম মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, তাদের কাছে এই কথাগুলো পৌঁছেনি। কাজেই যে বিষয়গুলো নিয়ে এরকম ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে, তার উপরে চাপিয়ে দেওয়ার একটা মনোভাব, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। কারণ যদি আপনি চাপিয়ে দেন তাহলে আপনাকে পরাজিত হতে হবে, যদি চাপিয়ে দেন তাহলে পরাজিত হতে হবে। মনে রাখবেন, সত্যকে চাপিয়ে দিয়ে কখনো মানানো যায় না। সত্যকে মানানো যায় দলিল প্রমাণের মাধ্যমে, আর মিথ্যাকে চাপিয়ে দিয়ে মানানো যায়। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই বিষয়গুলো ভাবার, চিন্তা করার তৌফিক দান করুন। কাউকে আপনার মিথ্যা মাসালাটিকে কারোর উপরে এই ভয়ে চাপিয়ে দেবে না, যদি না মানো তাহলে কাফির হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, তুমি ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে, এরকম ভয়ঙ্কর কোনো মাসালা তাদের উপরে প্রয়োগ করা যাবে না। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়গুলোর ব্যাপারে প্রশস্ততা অবলম্বন করার তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন। আমরা সর্বাবস্থায় সর্বোচ্চ ঐক্যতায় নিয়ে আসার জন্য মুসলিমদেরকে, মুসলিম উম্মাহকে ঐক্যতায় নিয়ে আসার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন রাহমাকুমুল্লাহ। আরও আমার 2টি উপায় বাকি থাকলো, ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আমি এই বিষয়টিকে কী কারণে গুরুত্ব দিচ্ছি, আমি মাযহাবী ভাইদের ব্যাপারে বলছি না, আমরা আমাদের এই মসজিদের বাইরে যারা আছে তাদেরকে নিয়ে বলছি না, আমি বলছি আমরা যারা এখানে এসেছি আমাদের মধ্যেই আমরাই তো বহু বিষয় নিয়ে অনৈক্য। আমার মাসালার সাথে আপনার যদি মতামত না মিলে যায়, তাহলে আপনার সাথে আমাকে দ্বন্দ্বে জড়িয়ে যেতে হবে, এমন চিন্তা ভাবনা থেকে আমাদেরকে দূরে আসতে হবে, উঠে আসতে হবে। আমরা এই মাত্র কয়েকজন মুসাল্লি গত জুমাতে এক ভাই খুতবা শেষে বসে আছি, এখানে এসে বললেন যে ভাই, যে বিষয়ে খুতবা চলছে ঐক্যতার ব্যাপারে, আমরা তো মসজিদে একসাথে আসি বটে, মসজিদ থেকে বের হওয়া মাত্রই আমরা সাথে সাথে অনৈক্য, আমরা সাথে সাথেই দ্বিমত, সাথে সাথেই দলে দলে বিভক্ত। এই যে আলোচনাগুলো শোনার পরেও যদি আমরা এই বিষয়গুলো নিয়ে প্রশস্তভাবে না চিন্তা করি, তাহলে কে মানবে বলুন তো দেখি? এই বিষয়গুলো অনেক বড় বড় আলেমদের লেখা আমি আপনাদেরকে শোনাচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত। এই কথাগুলো বহু মানুষের কানে যাচ্ছে না। আমরা দাওয়া এবং তাবলীগের কাজ করব, নিজের ঐক্যতা ছোটোখাটো বিষয় নিয়ে কখনো মাথা খাওয়াবো না। আর হ্যাঁ, দাওয়াত এবং তাবলীগের কাজ করব, যদি বিশুদ্ধ একেবারেই সত্য যে বিষয়টি, সেটা যদি সেই সত্য বিষয় থেকে যদি কেউ দূরে থাকে, আমরা তার থেকে কখনো বিচ্যুত না হয়ে, দূরে না থেকে আমরা অবশ্যই তার কাছে দাওয়া এবং তাবলীগের কাজ করতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন রাহমাকুল্লাহ।